আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি অর্থনীতির চমৎকার এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল 2 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস। আর আমাদের আজকের এই এমসিকিউ সলভিং ক্লাসে আমরা বেশ কিছু ইনফরমেশন জানতে পারবো, বা আমাদের এই এমসিকিউগুলো একটু টাফ। আমরা যে এখন এমসিকিউগুলো সলভ করব, যতটুকু পড়বো আর কি, এটা একটু টাফ বেশি। তো আমরা চেষ্টা করবো একটু বুঝে বুঝে সলভ করার জন্য। আমরা দেখব কতটুকু পারি এবং আমরা চেষ্টা করবো ব্যাখ্যা দেওয়ার জন্য। চলো শুরু করি আজকে আমাদের 2 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাসে এই স্পেশাল যে অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান, এখান থেকে আসা স্পেশাল কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো বলি, যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা। হ্যাঁ, এটা খুবই স্পেশাল আর একটু কঠিন আজকে এমসিকিউগুলো, বুঝছো? এগুলো আসলে একটু বেসিক নির্ভর, তো আমি বুঝায় দিব, কোনো সমস্যা নেই, জাস্ট তুমি একটু মনোযোগ দিলেই হবে। প্রথম এমসিকিউটা আমাদের এসেছে যশোর বোর্ড, বরিশাল বোর্ড এবং কি দিনাজপুর বোর্ড, অনেকগুলো বোর্ড পরীক্ষা এসেছে। আমি প্রশ্ন নিচ্ছি আর তোমাদের অপশনগুলো দেখাচ্ছি, দেখি তোমরা কতটুকু গেস করতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থনীতির যমজ সমস্যাগুলো কি কি? অর্থনীতিতে তো আমাদের অনেকগুলো সমস্যা আছে, এর মধ্যে যমজ সমস্যা, এই কথাটার মানে একটু বোঝার চেষ্টা করবা। যমজ সমস্যা মানে কি? যমজ ভাই বোনের মতো। আচ্ছা পলাশ, কি বলছো আবার বলো তো একটু। ক নাম্বারটা হবে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। চমৎকার উত্তর, রাইট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। আমরা যদি আমাদের বেসিক বইটা দেখি, বেসিক বইয়ের মধ্যেও দুষ্প্রাপ্যতা আর নির্বাচন এই দুইটাকে প্রধানত সমস্যা বলেছে আমাদের অর্থনীতিতে। আমি তোমাদের একটু মেইন বইটা থেকে একটু দেখা দিই। উত্তর কিন্তু আমাদের এটা ক নংই হবে, যেটা আমাদের বলছো। হ্যাঁ, উত্তর রাইট, উত্তর হচ্ছে ক, যে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এটা জাস্ট খেয়াল রাখবা। আমি এখন তোমাকে সিস্টেমটা বুঝাই দিই। মেইন বইতে একটু আমরা যাই। হ্যাঁ, মেইন বইটা যদি আমরা একটু দেখি, সেখান থেকে আমরা বুঝতে পারবো। একটু ওয়েট করো। হ্যাঁ, একটু ওয়েট করো। মেইন বইটা যদি আমরা একটু দেখি, দেখো মেইন বইয়ের মধ্যে কি বলা আছে। মেইন বইতে বলা আছে যে অভাব অসীম থাকবে কিন্তু সম্পদ থাকবে সীমিত। এই বিষয়গুলো নিয়ে আমাদের দুইটা বিষয় কাজ করে, একটা দুষ্প্রাপ্যতা, এটা হচ্ছে কি নির্বাচন। তো এটা হচ্ছে মূল কথা, যে দুষ্প্রাপ্যতা নির্বাচন হচ্ছে আমাদের যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে কি যমজ ভাই বোনের মতো কাজ করবে। ওকে, তো এটা আমার হয়ে গেল। এবার যাই নেক্সট, পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা আমাদের এসেছে, এটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। এটা এসেছে আমার অনেকগুলো বোর্ড পরীক্ষা, যশোর, কুমিল্লা, দিনাজপুর 22। উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ কোনো বিন্দু কি নির্দেশ করে? উৎপাদন সম্ভাবনা রেখার উপরে কোনো একটা বিন্দু থাকলে সেই বিন্দু আসলে কি নির্দেশ করে? স্বল্প উৎপাদন, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব, পূর্ণ নিয়োগ, নাকি অর্জনযোগ্যতা? কি নির্দেশ করে? উৎপাদন সমান রেখার উপর একটা বিন্দু যদি অবস্থান করে, সেই বিন্দুটা আসলে কি নির্দেশ করে? একটু গেস করো পলাশ, দেখো। পূর্ণ নিয়োগ, গ নাম্বারটা। হ্যাঁ, চমৎকার উত্তর, রাইট, পূর্ণ নিয়োগ। আমাদের কিন্তু বেসিক আলোচনার মধ্যেও এই বিষয়টা বিস্তারিত আলোচনা করেছে, যে পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ এগুলো কি। পূর্ণ নিয়োগের মধ্যে আমরা যদি জানতে চাই, আমাদের বেসিকের মধ্যে বলা আছে যে আমাদের পূর্ণ নিয়োগ অর্থনীতির সেই অবস্থাকে বুঝায় যেখানে দ্রব্য ও সেবা উৎপাদনের সব সম্পদের ব্যবহারটা নিশ্চিত হয়। মানে আমাদের উৎপাদন সমরেখার উপরে যে কোনো বিন্দুতেই দ্রব্য কিন্তু সুন্দরভাবে ব্যবহার করা হয়। প্রতিটা দ্রব্য, এই দ্রব্য আয় দ্রব্য কী করা হয়? সুন্দরভাবে ব্যবহার করা হয়, বা ব্যবহারটা নিশ্চিত করা হয়। এটাই আর কি বিষয়। ওকে, আচ্ছা, তো এটা গেল, আমরা ব্যাখ্যাটা পড়ে ফেললাম। পরবর্তী এমসিকিউটা আমাদের মুখস্থ নিবে এমসিকিউ। এখানে কি বলতেছে, দিনাজপুর 22 সালে আসা প্রশ্ন, যে অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন কে? অ্যাডার স্মিথ, অধ্যাপক মার্শাল, অর্থনীতি পিগু, এল রবিন্স। দুষ্প্রাপ্যতার বিজ্ঞান, এই কথাটা কে বলেছে? কোন বিজ্ঞানী বলেছে? এটা আমাকে একটু মুখস্থ করতে হবে। দেখো তো উত্তর কোনটা হইতে পারে, গেস করো। দুষ্প্রাপ্যতার বিজ্ঞান, অর্থনীতি হচ্ছে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান। হ্যাঁ, পলাশিটা আমাকে জানাও, দেখা যাচ্ছে কেমন, দেখতে পাচ্ছ কেমন, সবকিছু ঠিক আছে? আচ্ছা, এল রবিন্স, উত্তর দেখি। থ্যাংক ইউ, উত্তর রাইট, এল রবিন্স, চমৎকার উত্তর, রাইট। এর মুখস্থ রাখবা। এরপরে, অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
সীমিত উৎপাদন, সীমিত সম্পদ, সঠিক নির্বাচন, সম্পদের পর্যাপ্ততা। অনেক গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটা বলো তো? ক নম্বরটা সীমিত সম্পদ। চমৎকার। আমরা জানি আমাদের সম্পদ যদি সীমিত হয় আমরা কিন্তু উৎপাদন করতে পারবো না। অর্থনৈতিক সমস্যার মূল যেটা প্রাথমিকভাবে কাজ করে উৎপাদন। যত কম উৎপাদন ততই অর্থনীতি লস, ব্যবসা লস। যত বেশি উৎপাদন অর্থনৈতিক উন্নতি, ব্যবসা লাভবান হব। সম্পদ যদি আমার কম থাকে, সীমিত সম্পদ থাকে, তাহলে কিন্তু উৎপাদন করা যায় না। এজন্য অর্থনীতির প্রথম প্রধান যে সমস্যা সেটা হচ্ছে সীমিত সম্পদ। তো রাইট। পরবর্তী, অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেকবার আসছে, অনেকগুলো বোর্ড পরীক্ষা আসছে, খুবই চমৎকার ইম্পর্টেন্ট। কোনটা বলো তো? ক নম্বর দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা। চমৎকার। হ্যাঁ, আমাদের অভাবের তুলনায় সম্পদ সীমিত, মানে অভাব অনেক, অনেক চাহিদা, মানুষের অনেক চাহিদা, কিন্তু সম্পদ খুবই কম, খুবই সীমিত। এই জন্য এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। এটা আমার বেসিক আলোচনা ছিল। পরবর্তী এমসিকিউ, অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্ম পর্যায় কোনটি? রাজশাহী বোর্ড 19 সালে আসছিল। কর্ম পর্যায় মানে অর্থনৈতিক সমস্যা সমাধানের পর্যায়ের মধ্যে কোনটা পড়ে? সমস্যা সমাধানের পর্যায়, অর্থনৈতিক সমস্যা সমাধান করতে চাই, এর মধ্যে কোনটা সর্বপ্রথমে পড়ে বা কোনটা আমাদের কাজ করে সমস্যা সমাধানের জন্য? স্যার এটা আমার কোন লাগবে? এটা কি উৎপাদন হবে? চমৎকার। হ্যাঁ, উৎপাদন। উৎপাদন হবে মনে হয়। হ্যাঁ, উৎপাদন। চমৎকার। হ্যাঁ, কারণ উৎপাদন না থাকলে কিন্তু অর্থনৈতিক মন্দা হইতো, আর উৎপাদন বেশি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়। মানে অর্থনীতির যে সমস্যা, এই সমস্যার জন্য উৎপাদনটাই মূল কাজ করে সমস্যা সমাধানের ক্ষেত্রে। তো গেস করছো, উত্তর রাইট হয়েছে। চমৎকার। এবার পরবর্তীতে একটা প্রবাদে মানে একটা ব্যাখ্যা বলছে কুমিল্লা বোর্ড 19 সালে, যে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন? সবার প্রথমে অবদান রাখেন কোন বিজ্ঞানী? এটা বেসিক থেকে আসা প্রশ্ন, যে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানে কে রাখেন? স্যামুয়েলসন, তারপর হচ্ছে মার্শাল। বলতো কোনটা হবে? সর্বপ্রথম যে অবদান রাখেন তার নাম কি? স্যার এটা আমার সঠিক মনে হইতাছে না। একটা গেস করো কোনটা হইতে পারে। মার্শাল হতে পারে। আচ্ছা, মার্শাল হতে পারে। উত্তর হচ্ছে স্যামুয়েলসন। চমৎকার উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। ভুল হোক, সমস্যা নেই, শিখলা। মনে রাখবা যে অর্থনীতির যত সমস্যা আছে সবগুলো সমস্যা সমাধান করার জন্য বিশেষভাবে যে মানে কাজ করছে তার নাম হচ্ছে স্যামুয়েলসন। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন দিনাজপুর 19 সালে আসছিল, যে অর্থনীতি হচ্ছে নির্বাচনের বিজ্ঞান, কে বলেছেন? নির্বাচনের বিজ্ঞান কে বলেছেন? বেনহাম, স্যামুয়েলসন, কার্ল মার্কাস, এল রবিন্স। অর্থনীতি হচ্ছে নির্বাচনের বিজ্ঞান, কে বলেছেন? ট্রাই করো। এটা স্যার স্যামুয়েলসন হবে। আচ্ছা, উত্তর রাইট, স্যামুয়েলসন। ভেরি গুড। পরবর্তী প্রশ্নটা আসছে আমাদের, যে সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি হলো, এটা আমাদের একটু চিত্র দিয়ে বুঝাইতে হবে। মূল বিন্দুর দিকে উত্তল, মূল বিন্দুর দিকে অবতল, নিম্নগামী সরলরেখা, ঊর্ধ্বগামী সরলরেখা। কোনটা হতে পারে? সিলেট বোর্ড 17 সালে আসা প্রশ্ন। উৎপাদন সমান রেখার আকৃতি কেমন? আমরা দেখাবো এখন। এটা যদি বুঝাতে চাই বুঝতে পারবা, একটু জাস্ট চিত্র দেখতে হবে। চলো একটা উৎপাদন সম্ভাবনা রেখা আমরা চিন্তা করি। সাপোজ এবি হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই এবি রেখাটার মূল বিন্দু কোন দিকে আছে জানি? মূল বিন্দু হচ্ছে এই যে এটা মূল বিন্দু, আর এই দিকটা হচ্ছে মূল বিন্দুর বাহিরের দিক, অপোজিট। এখন আমাদের প্রশ্নে বলছে কি, যে উৎপাদন সমান রেখার মূল বিন্দুর দিকটার দিকে খেয়াল করো। মূল বিন্দুর দিক কিন্তু এই দিকে। এখন দেখো এই যে এবি যে ইয়াটা আছে, এটা কিন্তু একটা বক্ররেখা, সরলরেখা না। হ্যাঁ বলো। আরেকবার দেখান। প্রশ্ন আবার দেখাবো? প্রশ্নটা আরেকবার দেখান। আচ্ছা দেখাচ্ছি, একটু
প্রশ্ন হচ্ছে যে উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন? উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি কেমন? আর এটা মূল বিন্দুর দিকে অবতল হবে। চমৎকার, উত্তর রাইট। মূল বিন্দুর দিকে অবতল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর রাইট হয়েছে। চমৎকার। কেমনে হইলো এটা বুঝা দিই। আমরা যে জানি আমাদের যে উত্তল অবতলটা আমরা বুঝি, হ্যাঁ, আমাদের এই যে বাহিরের এই যে পাশটা না, বাহিরের এই পাশটাকে বলা হয় উত্তল, এই পাশটাকে বলা হয় উত্তল, আর ভেতরের এই সাইডটাকে বলা হয় কি অবতল। তো আমাদের মূল বিন্দুর দিকটা কোন দিকে? এই ভেতরের দিকে। তো এই ভেতরের দিকটা কিন্তু অবতল। বুঝতে পারছো? ভেতরের দিকটা অবতল আর বাহিরের দিকটা উত্তল। আমাদের বলছে যে উৎপাদন সমান রেখার মূল বিন্দুর দিকে কেমন? মূল বিন্দুর দিক মানে মূল বিন্দুর দিকটা হচ্ছে ভেতরের দিকে, তাহলে ভেতরের দিকটা অবতল। উত্তর হচ্ছে মূল বিন্দুর ভেতরে অবতল। আর যদি বলতো মূল বিন্দুর বিপরীত দিকে কেমন, তাহলে হয়তো কি উত্তল। মূল বিন্দুর ভেতরের দিকটা অবতল আর বাহিরের দিকটা হচ্ছে উত্তল। এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। বুঝতে পারছো পলা? সেটা আমাকে জানাও। জি স্যার। আলহামদুলিল্লাহ। তো আজকের মতো আমাদের এইখানেই আমাদের স্পেশাল যে 2 নম্বর এমসিকিউ সলভিং ক্লাস সেটা শেষ হলো। একটু পর আমাদের স্পেশাল ইংরেজি ক্লাস আছে, আইসো।